আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার্নি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 8 সেমিস্টারের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা অ্যাটাচমেন্ট নামে যেটা আমরা জানি, এটা কোথায় নেব, কিভাবে নেব বা এটার গুরুত্ব কতটুকু হায়ার এডুকেশন এবং জবের ক্ষেত্রে আসলে এটা কতটুকু আপনার ফিউচারে কাজে লাগবে, এইগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটা অত্যন্ত ক্ষুদ্র একটা চ্যানেল এবং এই চ্যানেলটা শুধুমাত্র হেল্প পারপাজে আপনাদের জন্য তৈরি করা, কোনো প্রকার স্পন্সর বা কোনো প্রকার কোচিং এর সৌজন্যতার জন্য না, জাস্ট হেল্পিং পারপাজে তৈরি করা, নন প্রফিটেবল। ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন, এই ধরনের আরও অনেক ভিডিও আছে, কাইন্ডলি সেগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকবেন। সবগুলো লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে আমি বলি, তিনটা ক্যাটাগরিতে আমি বিভক্ত করেছি যারা অ্যাটাচমেন্ট নেবেন বা সপ্তম পর্ব থেকে পরীক্ষার্থী অ্যাটাচমেন্টে যে সেমিস্টারটা অষ্টম সেমিস্টার সেটা সম্পর্কে। এক নম্বর হচ্ছে হায়ার এডুকেশন বা ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা যারা অ্যাটাচমেন্ট নেব তাদের জন্য। দুই নম্বর হচ্ছে জব প্রিপারেশন বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তিন নম্বর হচ্ছে জাস্ট ইন্টার্নি নেব বা কোম্পানির জব করব আমরা, এই জন্য যে ক্যাটাগরিটা আছে এটা। তিনটা ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং শেষে আপনাদের সাথে আলোচনা করব আসলে এই ইন্টার্নির জন্য এক্সেপশনাল কিছু চাওয়া পাওয়া থাকে তাদের কাছ থেকে, সেগুলো নিয়ে মূলত বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে ডুয়েট অ্যাডমিশনের জন্য আমি যদি বলি, ডুয়েট অ্যাডমিশন যখন আপনি দেবেন আপনার মেন টার্গেটটা থাকবে কিন্তু ডুয়েটের জন্য পড়াশোনা করা বা সেই অ্যাডমিশনে যে সিলেবাস আছে সেগুলো কভার করা। তো যদি আপনি সিলেবাসকে কভার করতে চান তখন আপনাদেরকে বেশি সময় দিতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, ইন্টার্নির জন্য খুব একটা বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। তো নাম্বার ওয়ান আপনাকে দেখতে হবে যে ওই ইনস্টিটিউট বা কোম্পানিতে যে আপনি ইন্টার্নি নিচ্ছেন তারা আপনাকে পড়ার জন্য বেশি সময় দিচ্ছে কিনা। অ্যাকচুয়ালি বলতে গেলে 3 মাস যেহেতু অ্যাটাচমেন্ট চলে, সেই 3 মাসের ভিতরে প্রতি সপ্তাহে 2 দিন, মাস জাস্ট 2 দিন যেন ক্লাসে যান এবং ক্লাসটা যেন খুব একটা বেশি দীর্ঘায়ু না হয়, এই জিনিসটা বেশি খেয়াল করবেন। জাস্ট অ্যাডমিশনের জন্য আমি এটা বলছি, কিন্তু খুব একটা বেশি সময় সেখানে যেহেতু দেওয়া যাবে না, তার জন্য খুব কম সময়ে ক্লাস করে যেন আপনি এসে আপনার একটা সার্টিফিকেট বা যে নাম্বারটা প্রয়োজন ওটা পেলেই হবে। 2 নম্বর এটার জন্য নিকটে হয়, বেশিরভাগই ডুয়েট অ্যাডমিশনের জন্য তারা কিন্তু গাজীপুর আসে এবং ডুয়েট এরিয়ায় থাকে। এই ডুয়েট এরিয়াতে অনেক কিন্তু অ্যাটাচমেন্ট ইনস্টিটিউট আছে, সেগুলোতে নিলেই হলো। তাদের কিন্তু একটা সার্টিফিকেশন কোড আছে, সেই কোডটা পেয়ে আপনি যদি সার্টিফিকেট নিতে পারেন তাহলেই আপনার কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়ত আপনাদের সবার জন্যই মূলত এটা প্রযোজ্য, আপনি যখন অ্যাটাচমেন্ট নেবেন তখন একটা টিম তৈরি করার চেষ্টা করবেন। টিম বলতে কয়েকজন মিলে 4-5 জন, অনধিক 4 থেকে 6 জন। আপনি যদি 4 থেকে 6 জনে উঠতে যান সমস্যা নেই, কিন্তু যদি একটা টিম আকারে থাকেন কোথাও, আপনাদের একটা নির্দিষ্ট সময় মেনটেন হবে, একটা সময় গেলে আপনি ক্লাস করতে পারবেন, সেখান থেকে আসার পর একটা কোচিংয়ে যাইতে পারবেন বা যে কোনো একটা কিছু করতে পারবেন। আবার কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব দেওয়া থাকে, ওই শিক্ষক ওই ট্রেনারগুলো আপনাদেরকে ভালোভাবে শেখাবে আর আপনার যাওয়া আসার আগ্রহটা বাড়বে। এই জিনিসগুলো সবগুলো সর্বসারগুলো যদি আমি বলি, একটা টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্টের জন্য। আপনি যেই সেগমেন্টে আসুন না কেন বা যেই ক্যাটাগরিতে আসুন না কেন, আগে যেগুলো বললাম আমি, সেক্ষেত্রে অবশ্যই একটা টিম ম্যানেজ করে আসার চেষ্টা করবেন। যদি আপনার খোঁজে কোনো প্রকার অ্যাটাচমেন্টের ইনস্টিটিউট বা কোম্পানি না থাকে তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইলে লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে এমন একটা প্রতিষ্ঠানে দেবো যেটা ডুয়েট অ্যাডমিশনের জন্য বা জবের জন্য, যার জন্য হোক না কেন আপনার জন্য পারফেক্ট মূলত যাতে হয়। যা আপনি যদি সপ্তাহে 2 দিন ক্লাস করতে চান সেটাও পাবেন, যদি সপ্তাহে 4 দিন বা 1 সপ্তাহে ক্লাস করতে চান সেটাও আপনি কিন্তু পাবেন। তো সবগুলো সর্বসার করলে সার্টিফিকেটের সবগুলো মিলে যদি ভালো একটা অ্যাটাচমেন্ট ইনস্টিটিউট চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলেই হবে। আমাকে কোনো প্রকার তারা টাকা দেয়নি, জাস্ট আমি কন্ট্যাক্ট করে, আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন খুঁজে বের করে আপনাদেরকে আমি দিতে পারি। সেটা সব সেগমেন্টের জন্য বা সব ক্যাটাগরির জন্য হতে পারে। যদি আপনি গাজীপুরে আসেন, ঢাকা বা এই ধরনের যে আশেপাশে যে সিটিগুলো আছে এবার আপনারা নিজেরা খোঁজ করে নেবেন তাহলেই হবে। তো সর্বসার করলে ডুয়েট অ্যাডমিশনের জন্য যদি আমি বলি, সময়কে বাঁচিয়ে যদি কম সময় আপনি অ্যাটাচমেন্টের জন্য দিতে পারেন সেটার জন্য আপনার জন্য হবে বেটার। আর এটা অবশ্যই গাজীপুরের আশেপাশে বা গাজীপুরে হলেই বেটার হবে। 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট জব সিকার। গভর্নমেন্ট জব প্রস্তুতি যারা আমরা নিতে আসবো তাদের জন্য একেবারে ডুয়েট অ্যাডমিশনের মতোই আসলে সব কিছু বলা চলে। কারণ আপনি যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনও যেভাবে সময় দেওয়া লাগে, আপনি যে জবে প্রিপারেশন নেন, হিউজ সিলেবাস হওয়ার কারণে আপনাকে সেখানেও কিন্তু একটা মেজর একটা সময় আপনাকে স্পেন্ড করা লাগে জবের প্রিপারেশন বা কোচিংয়ের জন্য। যদি আপনি কোচিং করতে চান গাজীপুরে আসবেন, গাজীপুরে বিভিন্ন কোচিং আছে, সব কোচিং বলুন আর অ্যাডমিশন কোচিং বলুন, সবগুলো ভালো আছে মূলত গাজীপুরেই। তো এই আশেপাশে নেওয়ার চেষ্টা করবেন। জবের প্রিপারেশনের ক্ষেত্রে যদি আপনি চান যে জবের প্রিপারেশনের পাশাপাশি কাজ শিখতে, ওই ধরনের ইনস্টিটিউটে নেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনাকে কাজ শেখাবে, সার্টিফিকেট দেবে, সময় দেবে। এগুলো দেখে আপনি বুঝে খোঁজ নেবেন আগে, তাহলেই হবে।
খোঁজ যদি না থাকে, আগের কথায় আপনাদেরকে বললাম, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আগে বড় ভাইদের সাথে খোঁজ নেবেন। আমি আপনাদের সাথে রিকমেন্ড করব জবের জন্য বা যে কোনো কিছুর জন্য আপনি যদি অ্যাটাচমেন্ট নিতে চান আপনার বড় ভাইয়ের সাথে বা যারা যেতে চাই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যদি পারেন আগে এসে গাজীপুরে সব কিছু ঠিক করে যেতে পারেন বা যে কোনো কোম্পানিতে ঠিক করে নিতে পারেন। এমনকি আপনার এলাকাতেও নিতে পারেন বা যেখানে আপনার সুবিধাজনক মনে হয় সেখানে নিতে পারেন। কিন্তু আপনাকে মেন টার্গেটটা রাখতে হবে যে পড়াশোনার ক্ষেত্রে আপনি যেটা করতেছেন সেটা যেন একবারে প্রাইমারি বা মেন যে টার্গেট সেটা যেন হয়, বা মেন বা গুরুত্বপূর্ণ যে টার্গেটটা সেটা যেন আপনি ওখান থেকে। তো পড়াশোনার ক্ষেত্রে যেহেতু সময় লাগবে, জব প্রিপারেশনের ক্ষেত্রে কোচিং এবং পড়াশোনার ক্ষেত্রে যে সময়টা এটা যেন ব্যালেন্সিং প্রপার্টিতে থাকে বা ব্যালেন্স করে যখন আপনি কোচিংয়ে যাবেন তখন যেন আবার অ্যাটাচমেন্টের ক্লাস না পড়ে, আর অ্যাটাচমেন্টের ক্লাস আর কোচিংটা যেন গুলিয়ে না যায় বা কোনো প্রকার সমস্যা যেন পারস্পরিক যেন না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে যদি পড়াশোনা করতে হয় একইভাবে সময়টা কম দিয়ে অ্যাটাচমেন্টে যেন আপনি পড়াশোনা বা কোচিংয়ে বেশি সময় দিতে পারেন, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আর যদি কাজ শিখতে চান ওই কাজ শেখার জায়গায় বা ট্রেনার যেন ভালো হয়, আপনাকে যেন কাজ করতে দেয়, একবার প্র্যাকটিক্যালি আপনাকে যেন হাতে শিখে একবার হাতে কলমে যেন শিখাই, এই ধরনের জায়গায় যেতে হবে। ট্রেনারদের ব্যবহার যেন ভালো হয়, তারা যেন আপনাকে সর্বাত্মক সাপোর্ট করে এবং জব না পাওয়া পর্যন্ত যেন আপনি তাদের কাছ থেকে সব কিছু শিখে যেতে পারেন। তো জবের প্রিপারেশন গেল, তো পড়াশোনার ক্ষেত্রে সময় টময় নিয়ে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো ভালোই। আর 3 নম্বর যে ক্যাটাগরি, এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবার জন্য প্রযোজ্য, তারপর এক্সেপশনাল তাদের জন্য যারা ইন্টার্নি করতে চান বা কোম্পানি জব করতে চান। যদি আপনারা কোম্পানি জব করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে। আপনি যেখানেই যান না কেন ওই কোম্পানির মেন টার্গেটটা থাকে আপনার জন্য এক্সপিরিয়েন্স থাকে প্র্যাকটিক্যাল কাজে। তো প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স কখনো একজন ফ্রেশার বা ডিপ্লোমা করে বের হয়েছে তার থাকবে না যদি সে ইন্টার্নিতে ভালো কিছু না শিখে আসে। তো ইন্টার্নিতে যদি আপনি ভালো কিছু শিখতে চান তাহলে ওই ধরনের কোম্পানিতে নেবেন যেটা আপনাকে শেখায়, বা ওই ধরনের ইনস্টিটিউট নেবেন যেখানে আপনাকে 6-7 দিন যাবৎ কাজ শেখায়। আপনার যেহেতু টার্গেটটা ইন্টার্নি শুধু, তা আপনাকে কাজ শিখতে হবে প্রতিনিয়ত এবং কাজ করে জমা দিয়ে সব কিছু ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে যেন ভালোভাবে শেখায়, যে সেই আপনি যেই টেকনোলজির হোক না কেন বা যেই ডিপার্টমেন্টের হোক না কেন আপনাকে যেন ভালোভাবে তারা কাজ শেখায় এবং আপনাকে যেন সময় দেয়, ব্যবহারটা যেন তাদের ঠিক থাকে। আর একটা জিনিস বোনাসভাবে আপনাদেরকে নিতে হবে, যেন আপনি যদি ঢাকার ভিতরে নেন তাহলে থাকা খাওয়া যেন আপনাদের জন্য সেই কোম্পানি বেয়ার করে। অনেক সময় হয় যে থাকাটা তারা দেয়, খাওয়াটা আপনার নিজের, এটা আবার হতে পারে। কারণ থাকতে গেলে কিন্তু হিউজ অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে, খেতে গেলেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতে হবে। এই জায়গায় যেন রিডিউস হয়ে আপনি কাজটা শিখে চলে যেতে পারেন, এর জন্য আপনাকে অবশ্যই সেখানে থাকা খাওয়ার খরচটা যদি ভালো হয়, যদি বেয়ার করে তাহলেই হবে। ঢাকার ভিতরে কন্ট্যাক্ট করে নেবেন আপনার কোনো বড় ভাই বা আপনার যদি কোনো পরিচিতি থাকে তাদের সাথে ইন্টারনেটটা নেবেন, তাহলে বেটার হবে আপনার জন্য, সেটা শেখার জন্য বিশেষ করে। আর যেহেতু আপনাদের টার্গেট ওই কম, তাই আপনি ভালোভাবে শেখার চেষ্টা করবেন এবং ইন্টার্নি বেস সেই কোম্পানি যাওয়ার চেষ্টা করবেন। যে কোনো প্রকার গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, কোম্পানি হতে পারে, ইনস্টিটিউট হতে পারে, যে কোনো জায়গায় আপনি নিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। অনেকে আবার প্রশ্ন করেন যে আমি যদি সরকারি জায়গায় নিই তাহলে সমস্যা হবে কিনা। কোথাও নিলে কোনো সমস্যা হবে না, কিন্তু ওই ইনস্টিটিউট যেন আপনাকে সার্টিফিকেট দেয়, তখন সব কিছু হয়ে যাবে। ওই ইনস্টিটিউট বা ওই কোম্পানি যেন আপনার পলিটেকনিকে কন্ট্যাক্ট করে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন না হতে হয় যে আপনি অ্যাটাচমেন্ট কোথায় করেছেন, কীভাবে করেছেন, এগুলো নিয়ে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে। ওই সার্টিফিকেটটা আপনার কিন্তু আবার লাগবে। সার্টিফিকেটটা কোথায় লাগবে? সার্টিফিকেট আপনি যখন চাকরির আবেদন করতে যাবেন তখন ওখানে একটা লেখা থাকে আপনার প্র্যাকটিক্যাল কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্স সমেত কতদিনের এক্সপিরিয়েন্স আছে, কবে থেকে শুরু করেছিলেন, কোথায় করেছেন, সেই ইনস্টিটিউটের নাম যদি সার্টিফিকেট চাই সেখানে শো করতে চাই সার্টিফিকেটের কোড, সেই সাথে অবশ্যই যদি আপনি দিয়ে ফেলেন ওই সার্টিফিকেটের নাম তাহলে আপনাকে ভাইবার সময় অবশ্যই দেখাতে হবে, তা না হলে কিন্তু আপনার আবার চাকরি হবে না। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। প্র্যাকটিক্যালি আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে সেই সশরীরে ওই সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট দেখাতে হবে, সেই সাথে আপনাকে সত্যায়িত ফটোকপি সেখানে কিন্তু জমা দিতে হবে চাকরির ক্ষেত্রে। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, সার্টিফিকেট যেন আপনাকে দেয়। তো সর্বসার করে বলতে গেলে ইন্টার্নির গুরুত্ব অবশ্যই আছে। আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো বললাম এটা সবার জন্য মূলত গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে আপনাকে যেন ভালো কাজ শিখায়। যদি আপনি অ্যাডমিশন হন বা জব প্রিপারেশন নেন তাহলে অবশ্যই যেন কম সময় অ্যাটাচমেন্টে দেওয়া লাগে, সপ্তাহে 2 দিন হলে ভালো হয়। 3 নম্বর হচ্ছে সেই ইনস্টিটিউট বা কোম্পানির দূরত্বটা আপনার যেখানে থাকবেন বা যেখান থেকে পড়াশোনা করবেন সেখান থেকে যেন কম হয়। যদি আপনি গাজীপুরে থাকেন সেখান থেকে যেন আশেপাশে হয়, সপ্তাহে 2 দিন যেন যা লাগে, কম সময় দিতে পারলে আরও ভালো। যদি কম সময় দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন তাহলে
সেটা আপনার জন্য বেটার হবে। তো সর্বসার করলে এগুলো হচ্ছে মূলত কথা, এবং ইন্টার্নের অবশ্যই গুরুত্ব আছে, আপনি বুঝে শুনে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। যাদের কোনো লোক নাই বা বড় ভাই নাই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো রাস্তা দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনি যেখান থেকে ইন্টার্নি নেবেন ওই ইন্টার্নির একটা কাগজ আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে নেবেন ওই প্রতিষ্ঠানের নাম সহ যে কয়জন ইন্টার্নি নিতে চাচ্ছেন তাদের নাম এবং রোল নাম্বার সব কিছু আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে, এবং প্রতিষ্ঠান থেকে বের করে একটা কপি আপনাকে দেবে। ওই কপিটা এনে আবার আপনাকে জমা দেওয়া লাগবে ওই ইনস্টিটিউটে। এগুলো যদি আপনি মেল করে নিতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করে কোম্পানির সাথে বা ইনস্টিটিউটের সাথে সমস্যা নেই নিতে পারেন, যে কোনোভাবে অনুমতিপত্র এক কথায় আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনি অ্যাটাচমেন্ট ওখান থেকে নিতে চান। তো এই জিনিসগুলো মধ্যে অ্যাটাচমেন্টের জন্য বিবেচিত বিষয়, যদি বুঝতে পারেন তাহলে তো ভালোই, না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রকার হেল্প লাগে অথবা আপনি যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান, সবগুলো লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।